দুর্গাপুজোর আগে চাঁদা জুলুমে করা বার্তা ব্যবসায়ীদের পাশে রাজ্য সরকার। স্বস্তির সুর রায়গঞ্জে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো মানেই আনন্দ, উৎসবের আমেজ, কেনাকাটা আর ব্যবসার মরশুম। কিন্তু এই উৎসবকে ঘিরেই প্রতি বছর একাধিক জায়গায় উঠে আসে জোর করে চাঁদা আদায়ের অভিযোগ। ছোট বড় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকেই অভিযোগ করেন বিভিন্ন পুজো কমিটির নামে অতিরিক্ত চাঁদার দাবি করা হয়। কোথাও কোথাও সেই দাবি অনুরোধের সীমা ছাড়িয়ে তো জুলুমবাজির রূপ নেয়। ফলে উৎসবের আনন্দের পাশাপাশি ব্যবসায়ীদের মনে কাজ করে এক ধরনের চাপও উদ্বেগ। এবার সেই পরিস্থিতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিল রাজ্য সরকার। দুর্গাপুজোর আগে ব্যবসায়ীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন রায়গঞ্জের বিধায়ক তথা রাজ্যের দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। তিনি জানিয়ে দিয়েছেন, বর্তমান সরকারের আমলে কোনোভাবেই চাঁদা জুলুমবাজি বরদাস্ত করা হবে না। কোনো ব্যবসায়ী বা সাধারণ মানুষের ওপর জোর করে চাঁদা চাপিয়ে দেওয়া কিংবা ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করা হলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। মন্ত্রী বলেন, দুর্গাপুজো সর্বজনের উৎসব। এই উৎসবের নামে কারো ওপর অন্যায় চাপ সৃষ্টি করা বা জোরপূর্বক অর্থ আদায় করা আইনসঙ্গত নয়। যদি কোথাও এমন অভিযোগ সামনে আসে তাহলে ব্যবসায়ীরা যেন সরাসরি পুলিশ প্রশাসন অথবা রাজ্য সরকারের কাছে অভিযোগ জানান। প্রশাসন দ্রুত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও আশ্বাস দেন তিনি। মন্ত্রী আরও বলেন, সরকার চায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপুজো অনুষ্ঠিত হোক। ব্যবসায়ীরা নিশ্চিন্তে ব্যবসা করুন, সাধারণ মানুষ উৎসব উপভোগ করুন, সেটাই সরকারের লক্ষ্য। তাই উৎসবের আবহ নষ্ট করে কোনো অসাধু ব্যক্তি বা সংগঠন যদি চাঁদার নামে জুলুম চালায় তাহলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। মন্ত্রীর এই বক্তব্য সামনে আসতেই রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুরে ব্যবসায়ী মহলে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় চাঁদা চাপের মুখে পড়ার অভিজ্ঞতার কথা তুলে ধরে ব্যবসায়ীরা জানিয়েছে, সরকারের এই স্পষ্ট অবস্থান তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। তারা মনে করছেন, প্রশাসন যদি এই নির্দেশ কঠোরভাবে কার্যকর করে তাহলে এবারে দুর্গাপুজো অনেক বেশি শান্তিপূর্ণ পরিবেশ কাটাবে। ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুন্ডু মন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেন, ব্যবসায়ীদের নিরাপদ পরিবেশে ব্যবসা করার অধিকার রয়েছে। সরকারের এই বার্তা বাস্তবায়িত হলে ব্যবসায়ীরা নিশ্চিন্তে উৎসবের মরশুমে ব্যবসা করতে পারবেন। প্রাক্তন সেনাকর্মী ও ব্যবসায়ী কমল সরকার বলেন, দুর্গাপুজো আনন্দের উৎসব। এই উৎসবের সময় কোনো ধরনের জবরদস্তি বা চাঁদার চাপ থাকা উচিত নয়। সরকারের এই কড়া অবস্থান সাধারণ ব্যবসায়ীদের জন্য ইতিবাচক বার্তা বহন করবে। রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক অলোক ঘোষও সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। ছোট ব্যবসায়ীরাই সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। প্রশাসন যদি অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় তাহলে ভবিষ্যতে চাঁদার জুলুম অনেকটাই কমবে। দুর্গাপুজোর আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। ইতিমধ্যে বাজারে উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ঠিক এমন সময় রাজ্য সরকারের এই বার্তা ব্যবসায়ীদের কাছে বাড়তি আশ্বাস হিসেবে দেখা হচ্ছে। ভরসা ইন, ভয় আউট। এখানে যারা ব্যবসায়ীরা আছেন, যাবতীয় রকমের সমস্যার সবচেয়ে প্রথম প্রভাব, সবচেয়ে প্রথম কোপ, সবচেয়ে প্রথম চাপ আপনাদের উপরে পড়ে। চাঁদার নামে জুলুম, কোনো প্রোগ্রামের নামে জুলুম, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে জুলুম, কোনো কিছু ভালো কিছু করার জন্য সেটার জন্য জুলুম, সেটা আপনাদের জন্য হয়। আজকের এই মঞ্চ থেকে আপনাদের জন্য বলছি, আগামী কয়েক মাসের মধ্যেই আমাদের সকলের প্রিয় শারদোৎসব দুর্গাপুজো আসছে। দুর্গাপূজা মানে এক মাস ধরে আমাদের বিভিন্ন পূজা পার্বণ এগুলো চলে। তার সাথে সাথে চলে রায়গঞ্জ শহরের প্রখ্যাত বিখ্যাত কুখ্যাত চাঁদার অত্যাচার। আপনারা এবার একদম নিশ্চিত থাকুন, কোনো রকম চাঁদার অত্যাচার আপনারা সহ্য করবেন না। সাথে সাথে কমপ্লেন করবেন, আমাদের থানায় কমপ্লেন করবেন, আমাদের কমপ্লেন করবেন, ব্যবসায়ী সমিতির কাছে কমপ্লেন করবেন। মুহূর্তের মধ্যে অ্যাকশন হবে। কাউকে আপনারা ইচ্ছার বিরুদ্ধে, আপনারা আপনাদের সামর্থ্যের বিরুদ্ধে একটা টাকাও কাউকে বেশি দেবেন না। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, করজোরে অনুরোধ, আপনারা এটা দেখবেন। চাঁদার জুলুম আমরা বন্ধ করতে চাই। দেখুন, এই বিষয়ে বলতে গেলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এর আগে একটা ফোন নম্বর দিয়ে ডিক্লেয়ার দিয়েছেন যে যদি কোনো রকম কোনো ডিপার্টমেন্টে কোনো জায়গার থেকে কোনো রকম আপনারা অত্যাচারিত হন, কী ধরনের অত্যাচারে কোন নম্বরে ফোন করবেন সে ব্যাপারে একটা বিস্তারিত দিয়েছে। ন্যাচারালি আমরা সেটাকে ফলো আপ অলরেডি শুরু করেছি। আর দুর্গাপূজার চাঁদার বিষয়ে প্রতিবার সব সরকারই একটা ব্যবস্থা নেয়। সেই ব্যবস্থা নেওয়ার সাথে সাথে মানুষের মনে সেভাবে সাহস জন্মায়, সেভাবে প্রতিকারের জন্য একটা ব্যবস্থা নেয়। এবারও মন্ত্রী সেই সাহসের কথা জানিয়েছেন। আমরা নিশ্চয়ই যদি এই ধরনের কোনো অত্যাচার হয় আমরা এটা জানাবো। এই আগাম জানানোতে একটা সুবিধা হয়েছে, আপনাদের মাধ্যমে আপামর জনসাধারণ জানতে পেরেছে, প্রশাসন এই দৃষ্টিভঙ্গি নিয়েছে। খুব স্বাভাবিক কারণে যারা এই জুলুমবাজিটা করে তারা নিজেদেরকে সংযত করতে
চেষ্টা করবে, কারণ বিপদে পড়বে। কারণ ইতিপূর্বে দেখা গেছে যারা অত্যাচারিত করেছে তারা রীতিমতো তার শাসন ব্যবস্থায় তাদেরকে ধরপাকড় হয়েছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা হয়েছে। সুতরাং এই ধরনের বক্তব্যটা অনেক আগেই বলে দেওয়াতে আমাদের পক্ষে এটা অনেক সুবিধাজনক জায়গায় পৌঁছালাম, অর্থাৎ অভিযোগ করার জায়গাটাই আমরা অনেক কম পাবো বলে আমাদের ধারণা। এটা তো খুবই ভালো ব্যাপার। চাঁদার জুলুম আগে হয়েছে, আগের সরকার চেষ্টা করেছিল এটাকে রোধ করার, কিন্তু তার পার্টির উপরে তার কন্ট্রোল না থাকার পরে তার যে গ্রাউন্ড লেভেলে যে সমস্ত কর্মীরা ছিলেন তাদের উপরে বিগত সরকারের কোনো কন্ট্রোল ছিল না, যার জন্যে যে যা খুশি যেমন খুশি তেমন করে গেছে। কিন্তু বর্তমান সরকার যেভাবে কাজ করে যাচ্ছে তাতে আমরা খুবই আশাবাদী যে আমাদের ব্যবসায়ীর উপরে কোনো রকম জুলুম করতে দেবে না এবং হবে না। তার সবথেকে বড় একটা দেখলাম যে যেখানে যেখানে চাঁদাবাজি হয়েছে বা তোলাবাজি হয়েছে তাদের নিজেদের পার্টির লোক সেজেও যারা করেছে বা যদি তারা পার্টির লোক হয় তাদের উপরেও তারা অ্যাকশান নিয়েছে। এবং আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের বিধায়ক এনারা যে এদের যে মেলবন্ধনে যে কাজগুলো হচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু সবথেকে বড় ব্যাপার, সব বিষয়ে সম্পূর্ণ আশা করতে গেলে তাদেরকে আরও একটু সময় দিতে হবে। তাছাড়া তারা কেবল এসছে, এখন তাদের অনেক কাজ বাকি আছে, অনেক রকম পৌরসভার বর্তমান যা পরিস্থিতি তারা এনারা যেভাবে সামলাচ্ছেন ধীরে ধীরে তাদেরকে একটু পেস দিতে হবে। কৌশিকদা যথেষ্ট ভালো কাজ করছে, দিন দিন এখান থেকে ওখানে যখনই রায়গঞ্জে আসছে আমি কখনো উনিকে বসে থাকতে দেখি। ব্যবসায়ী মহল প্রতি বছরই চাঁদার বিষয়ে আমরা খুব চিন্তিত থাকি জুলুমবাজির বিরুদ্ধে, এবং আমাদের সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী কৌশিক চৌধুরী মহাশয় যে উদ্যোগ নিয়েছেন সেটাকে আমরা যথেষ্ট সাধুবাদ জানাচ্ছি এবং ভালো চোখে দেখছি। কেননা আমরা যে ক্ষুদ্র ব্যবসায়ী আছি আমরা প্রতি বছরই পুজো আসলে গভীর দুশ্চিন্তায় থাকি যে কীভাবে ব্যবসা করব, কীভাবে চাঁদা দিব। আমরা চাঁদার পক্ষে, চাঁদার বিপক্ষে নই, কিন্তু জুলুমবাজির বিপক্ষে।